হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো আমার নতুন আরেকটি বলে তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকের তো বলাটা হ্যালো ফ্রেন্ডস, দেখো গুড মর্নিং। স্টার্ট করছি। তো দেখো তাড়াতাড়ি এখন সব সকাল করতে 7টা, হবে, আর কোনো এখন কিছু। স্টার্ট করছি আজকে বৃহস্পতিবার। মেয়ে তো কালকে দেখো সব সকাল সকাল একটু পুরোটা তো আমি শেষ কাজ করতে করে পারিনি, নিই, যেটুকু পেরেছে করে ঝাড়পোছ করে রেখেছে। নিই। এখানে আর ওটা এখন এখানে সেটা পড়ে আছে। মেয়ে যেহেতু রাতে পড়ছিল, তো দেখো এখানে বই, এখানে খাতা, এখানে যে রাতে কতটা কি পড়েছে জানি না, কিছুটা হয়তো করেছে, পুরোটা শেষ করতে পারেনি। তো যাই হোক, আজকে যতটুকু বাকি আছে, আজকে তো সময় নেই, যেহেতু আজকে বেরোতে হবে, তো আজকে কিছুটা করে নিই। লেখা প্রচুর লেখা বাকি আছে। বলেছিলাম কালকে শেষ করে ফেলতে, কিন্তু কালকে পারিনি, হয়তো ঘুমিয়ে পড়েছে। যাই হোক, আমি তো প্রায় 2টো 2:30 অব্দি জেগেছিলাম, তারপরে তো ভিডিও ভয়েস দিচ্ছি, এখন 2:30 বাজে, তারপরে তো শুয়ে পড়েছি। তারপরে মেয়ে মনে হয় 4:30 থেকে ঘুমিয়েছে, আমার যতদূর মনে হয়, আমি ঠিক জানি না, যেহেতু মেয়ে এখনও ঘুমাচ্ছে, আমি ডাক দিয়ে এসেছি, তো ওঠেনি। তো দেখো সকালবেলা এইভাবে ধুলোগুলো হালকা আর কি, আমি রোজই হালকা মুছে নিই সব কিছু। আর এইভাবে হালকা মুছলে কী হয় বলো তো, মোটা যে একটা ধুলো পড়ে না, ওটা পড়ে না। আর মোটা ধুলো পড়লে কিন্তু দেখবে ডলে ডলে মুছতে হয়, তো এই জন্য অতটা আলগা ধুলো যেহেতু, তো একটু মুছে নিলেই হয়। আর আমি এইভাবে সব কিছু মুছে গুছিয়ে কাজ করি। তো দেখো বন্ধুরা, এখন এই চেয়ারগুলো মুছে, এখন আগে ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে উঠানটা প্যাসেজটা আর কি জল দিয়ে ধুয়েও চলে এসেছে, এখন ঘর মুছে নিলাম। আর এই দেখো এখানে ভাঁজ করে রেখেছি সব কিছু, সমস্ত যা যা আমি আর কি রাত্রেবেলায় ওলট পালট করে রেখে দেয় আর কি, তার জন্য। বন্ধুরা, তোমাদের সাথে আজকে কিছু শেয়ার করব, তো ভিডিওটা পুরোটা দেখো না টেনে, আর তুমি স্কিপ করবে না, তাহলে কিন্তু মিস করে যাবে, অনেক জিনিস মিস করে যাবে। আজকে ভিডিওটা কিন্তু স্পেশাল। তো দেখো মুছে টুছে এইগুলো মুছে নিচ্ছি, তারপরে স্নান করব। আজকে একটু শ্যাম্পু দেবো, যেহেতু একটু বেরোতে হবে। তো দেখো ওখানে জলটা দিয়ে দিলাম, আর এই দেখো টানটা ধোয়ানো হয়ে গেছে, আগেই ধুয়ে ফেলেছিলাম। আমি কি করি বলতো, আগে ঝাড় দিয়ে নিই, ঝাড় দিয়ে তারপর ধুয়ে ফেলি। তো যাই হোক, মোছামুছি তো শেষ হলো। তো দেখো এখন হ্যালো দেখো ফ্রেন্ডস, সব চুলটা কাজ খুলে টাজ হয়ে গেছে, নিয়েছি, সকালের বাসন টাসন মাজা, বাসন তো মাজিনি, আমার হাজবেন্ড ঘরটা আজকে মোছা। বাজার এই গেছে, বাবাইকে ডাকতে তো শোনাই। তো আমি বললাম বাজার ঘুরে আনতে। ঘরটা মোছা, ঝাড় যেহেতু দেওয়া মেয়ের মোছা জন্য সব তো হয়ে গেল। রান্নাও করতে এখন এই হবে, যে শ্যাম্পু দেবো, স্নান করবো। তো ভিডিওটা ও দেখতে কোনো হবে, আর রান্না কোথায় বান্না যাবো করতে তাহলে পারে না, দেখাবো। কোনোদিন তো করেনি, দেখতে থাকো। করতে পারে না। তো যাই হ্যালো হোক বন্ধুরা, দেখো স্নান করে চলে এসেছি, এই যে দেখো শ্যাম্পু করেছি, তো চুলটা একটু হালকা ভিজে আছে। জানো তো বন্ধুরা, আমাদেরকে না জীবনে অনেক কিছু শিখতে হয়। একটা মেয়ে যখন বিয়ে আগে একরকম থাকে, বিয়ের পরে একরকম হয়, মা হওয়ার পরে একরকম হয়, তাই না বলো? তো সেই রকম শ্বশুরবাড়িতে জানো তো এমন, মানে শ্বশুরবাড়িতে কিছু কিছু শ্বশুরবাড়ি, আমি সব শ্বশুরবাড়ির কথা বলছি না, আমার জীবনে যেটা ঘটেছে সেটাই বলছি তোমাদের। তো কিছু কিছু শ্বশুরবাড়িতে জানো তো, যতই করো সকাল থেকে, সেই যে শুরু হয় 6টায় উঠি, 7টার সময় আমি ক্যামেরাটা আর কি অন করি, কিন্তু উঠি 6টার সময়, যেহেতু হাজব্যান্ড ডিউটি চলে যায়। তো সকাল 6টা থেকে যে শুরু করি কাজ, করবো না কোনো কিছু নেই। তো দেখো এখানে দই পেতেছি, কালকের দইটা না খুব সুন্দর বসেছে, দেখো টক দই। আমরা বাড়িতে টক দই পেতেই খাই, মেয়ে খায়, আমি খাই, হাজব্যান্ড খায় না, ও মিষ্টি দই খায়। তো মিষ্টি দইটা আমি বানাই না, খুব কমই বানাই, টক দইটাই বেশি বানাই। তো এখানে দেখো 5 6 7 বাটি মতন বানিয়েছি, 7 বাটি। এই দেখো এখানে আছে 6 বাটি, আর এখানে আছে একটা বাটি, তো 7 বাটি বানিয়েছি। ওটা বড় বাটি, এগুলো ছোটো বাটিতে বানিয়েছি আর কি। তো দইগুলো এখন ফ্রিজে রেখে দিই, আর হাজব্যান্ড বাজার থেকে এক্ষুনি চলে আসবে। তো আসলে দেখি কী আনে, ও যেহেতু আমাদের সাথে যাবে না। তো আজকে এমন একটা জায়গায় যাব বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করব। তো হাজব্যান্ড কিছু কিছু কথা সকাল থেকে বলছে, কানে আসছে সবই জানো তো, কিন্তু অনেক সময় কী করি বলো তো, এইখান থেকে শুনে ওইখান থেকে বার করে দিই। তারপরেও না কিছু কথা আসে জানো তো, যে সব কিছু তো কান দিয়ে বার করেও দেওয়াও যায় না, তাই না? তো ঠোঁটটা যেন শ্যাম্পু দিয়েছি তাই মনে হয় ঠোঁটটা টানছে, জানি না। আমার কিন্তু ঠোঁট খুব কমই টানে, শীতকালে তো টানেই না, গরমকালেও না, কিন্তু হঠাৎ করে কেন এরকম হচ্ছে। অনেক সময় জল বেশি না খেলেও হয়, জলটা কম খেয়েছি মনে হয়, তার জন্যে। তো দেখো চুলটা এখনও শুকায়নি। তো হাজব্যান্ড কী বলো তো, একটা কথা বলেছে, যেটা
এমনিতেই সবসময় আমাকে মনে আঘাত দিয়ে কথা বলে, যেহেতু আমি একজন মেয়ের মা। সবার ফার্স্ট তোমাদের বলছি, আমার যেহেতু ছেলে হয়নি, তো সেটা তো আছেই। তো আমি হাসব্যান্ডকে অনেক সময় বলি যে, "তোমার যখন এতই আফসোস।" তো দেখো বন্ধুরা, ফ্রিজে এই যে দইটা ঢুকিয়ে দিলাম, আর আমার ফ্রিজটা কিন্তু অনেক বছরের ফ্রিজ। আমি একটু একটু করে টাকা জমিয়ে ফ্রিজটা কিনেছিলাম 17,000 টাকা দিয়ে। তো ফ্রিজটা দেখেছো, দেখে ভাববে নতুন ফ্রিজ, যেহেতু আমি সবসময় পরিষ্কার করে রাখি তাই। আর আবার এইভাবে পরিষ্কার করে কাজ করতে আমার নিজের সংসার এইভাবে গুছিয়ে রাখি। তো দেখো হাসব্যান্ড চলে এসেছে, আর মনে হচ্ছে চিকেন নিয়ে এসছে, যতদূর মনে হয়। তো ওই যে এসছে, তো আমাকে বলছে আর কি, আমি মানে যেহেতু আজকে একটু বেরোবো, খুশি তো, আমাকে বলছে মনে হচ্ছে বিয়ে করতে যাচ্ছ। কি অদ্ভুত কথা বলো! এতগুলো বছর কেটে গেল শ্বশুরবাড়িতে এত অত্যাচার সহ্য করে, এখন এই কথা শুনতে হচ্ছে বন্ধুরা। বলছে বিয়ে করতে যাচ্ছি। হুম, কি বলবো বলো তো এদের? তাই বলছি, আমার মতন তো কপাল কারুর নেই। কিছু কিছু শ্বশুরবাড়ি আছে আমার যেমন, এত অত্যাচার সহ্য করেও রয়েছে এখানে। হাজব্যান্ডের অত্যাচার, শ্বশুরবাড়ির সমস্ত, শুধু হাজব্যান্ড বলে না, শাশুড়ি ছিলেন, শ্বশুর ছিলেন, যা, ভাসুর, তার জায়ের ছেলে, তার ছেলের বউ, এতগুলো মানুষের অত্যাচার সহ্য করে এখন আমরা আলাদা হয়েছি। এতগুলো বছর পর, যেহেতু হাজব্যান্ড এখন বাড়ি লিখে দিচ্ছে ওদের নামে, তাই এখন আলাদা করে দিয়েছে। তো যাই হোক, চলছে টুকটুক করে। আমি যেটুকু কাজ করি, কোনো দিনই তো আমার মেয়েকে সেরকম কোনো খরচাপাতি দিত না। তো এখন যেহেতু সংসারে দিচ্ছে, তো দেখো ডিম নিয়ে এসছে, তো ডিমগুলো ফ্রিজে রাখি। মাঝে মাঝে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি বন্ধুরা, কেন বলো তো? দেখো, আমি যেহেতু ছোটো চ্যানেলটা আমার খুব বেশি, প্রায় 1 বছর হতে গেল আর কি, তো সেরকম কোনো সফলতা পাইনি এখনও। জানি না কবে পাবো কি পাবো না, যাই হোক তোমাদের ভালোবাসাটা চাই, তোমরা আমার পাশে থেকো, তাহলেই আমি সব কিছু করতে পারবো। আর আজকে যেখানে যাব বন্ধুরা, মেয়ের এক্সাম সামনে, তো মেয়ে যেতে চাইলো, মেয়ে বলছে মাম্মা আমি যাবো। তো কী বলো তো বন্ধুরা, আমি কিন্তু খুব সাজি না, তোমরা বলো আমি কি সাজি বলো? তো আজকে যেহেতু একটু চুড়িদার পরেছি, পরি চুড়িদারটা আমি সবসময় পরি, শাড়ি পরি না। সার্জারির পর থেকে খুবই কম পরি, যেহেতু আমার 13 বছরের বিয়ে ছিল, তো আমি শাড়ি পরাটা না শিখতে পারিনি, কোনো দিনই শাড়ি পরতে পারতাম না। প্রথম প্রথম তো শাশুড়ি পরিয়ে দিত, যা পরিয়ে দিত, আর অনেক কথা শোনাতো। তো বলো তো 13 বছরের মেয়েটা সে কীভাবে কী করে? আর আমরা তো এখনকার মতন মেয়ে ছিলাম না, না? এত চালাক চতুর ছিলাম না যখন বিয়ে হয়েছে, ক্লাস 7 এ পড়ি। তো সেখান থেকে আজকে এতগুলো বছর কেটে গেল। তো দেখো ডিমগুলো ফ্রিজে রেখে দিলাম। তো বন্ধুরা এখন যাবো, তো হাসব্যান্ড সকাল থেকে এরকম বলছে। তা আমি বলছি তোমার যখন এত ইচ্ছা, এখন তো সবাই শুধু পরকীয়া করে, তাই না? ইউটিউবে তো যা দেখো, সবার যে চ্যানেল, শুধু পরকীয়া করলেই চ্যানেল চলে এখন যা দেখছি। কিন্তু দেখো বন্ধুরা, যেটা এতগুলো বছর কোনোদিন করতে পারিনি, আর আমি ওইভাবে আমি চ্যানেল দাঁড় করাতে চাই না। আমি যদি ভালো ভিডিও দিই, আমার এইটুকু বিশ্বাস তোমাদের উপর আছে, আমার নিজের মা, বাবা, আমার হাসব্যান্ড, সবার থেকে তোমাদের উপর আমার বিশ্বাস বেশি। আজকে তোমাদের ভালোবাসাতেই আমি এইটুকুতে এসেছি। আর তোমাদের কাছে যেটুকু ভালোবাসা পেয়েছি না, এই ভালোবাসাটুকু আমি কোনোদিন কোথাও পাইনি বন্ধুরা। তো সবার আগে আমি তোমাদের ভালোবাসা চাই, তোমাদের সাপোর্ট চাই, আর কিছু চাই না। তোমরা যদি আমার পাশে থাকো, একদিন দেখবে আমি ঠিক নিজের পরিচয় করতে পারবো, বলো? তো দেখো রেডি হব এখন, মেয়েকে নিয়ে যাবো ওই জায়গায়। আর ভাবলাম আজকে যখন ওইখানে যাব, তো তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের সাথে শেয়ার না করলে না আমার কিছু ভালো লাগে না, জানো তো? যদি কিছু নতুন কিছু আমি চেষ্টা করি, আমি যেহেতু নতুন কিছু এখনও ভিডিও ঠিকঠাক পারি না, তো যেটুকু পারি বন্ধুরা চেষ্টা করি তোমাদের সাথে ক্যামেরা বন্দি করি চট করে, আর তোমাদের সাথে শেয়ার করা। তো দেখো হাজব্যান্ড সকাল থেকেই বলছে একটু মিষ্টি নিয়ে এসেছি, দেখো আমার পয়সা দিয়ে নিয়ে এসেছি, কিন্তু আমার টাকা দিয়ে আমি সেলাই করেছি, সেই টাকাটা পেয়েছি, পেমেন্টটা পেয়েছি আর কি। অল্প কিছু পেয়েছি, কিন্তু যেটুকু পেয়েছি ওটুকু আমার নিজের ইনকাম, বলো? তো দেখো এখানে মিষ্টি নিয়ে এসেছি, যেহেতু যাবো, তো আমার হাজব্যান্ড বলছে মনে হচ্ছে বিয়ের তত্ত্ব সাজিয়েছ। তো বলছি জানো তো বন্ধুরা, বিয়ের তত্ত্ব কী অবস্থা, এগুলোই শুনতে হচ্ছে আমার এখন এই বয়সে এসে। তো যেটা বলছিলাম বন্ধুরা, দেখো এখানে মিষ্টি নিয়ে এসেছি, যেহেতু যাবো ওই মন্দিরে একটু দেবো, কিছু কয়েকজন আর কি বাচ্চা আছে ওদেরকে দেবো, আর আমার দিদির বাড়িতে একটু দেবো। তো হাজব্যান্ড এরকম বলছে যে মনে হচ্ছে বিয়ের তত্ত্ব সাজিয়েছো, মানে সে হিংসায় কি করছে তুমি জানো না, কোনো কিছু দিলেই আর কি এরকমই করে। তো যাই হোক, সে তো কিন্তু দেয়নি টাকা, আমার নিজের টাকা, আমি নিজে কাজ করেছি, সেই টাকাতে আমি নিয়ে যাচ্ছি। তো জানো তো বন্ধুরা, এমন কিছু কথা আছে যে এক মুহূর্তের জন্য আমাদের সব কিছু জীবন থেকে পাল্টে দিতে পারে, তাই না? যেমন আজকের এইটা আমার খুব কষ্ট হচ্ছে শুনে কথাটা,
কষ্ট তো দেখো অনেক কিছু সহ্য করেছি, তারপরেও না এইরকম কিছু সহ্য করি। আমি ভয়েসটা দিচ্ছি না, চোখে জল এসে যাচ্ছে কথাটা শুনে, যে এতগুলো বছর পর এখন এই কথা বলছো। আসলে তুমি তো একটার পর একটা পরকীয়া করেছো, আমার হাজব্যান্ডের কথা বলছি, একটার পর একটা নিজের লোকের সাথে, নিজের পরিবার সবার সাথে পরকীয়া করে অনেক তার জীবনে অনেক এসছে, কিন্তু আমি কিন্তু ছেড়ে চলে যাইনি, এত অত্যাচার সহ্য করে রয়েছি। আর এত অত্যাচার সহ্য করে রয়েছি কেন জানো তো? শুধু আমি একটা মেয়ে জন্ম দিয়েছি তার জন্যে। আমি চাইনি আমার জন্যে আর তা আমার হাজব্যান্ডের জন্য আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাক। আমার মেয়ে তো খুব ছোটো এখন, তো একটু একটু করে মেয়েটাকে বড় করেছি। চেয়েছিলাম মেয়েকে ডাক্তারি পড়াবো, তো জানি না আমি সেই জায়গায় কতটা কি সফলতা পাবো আর স্বপ্ন পূরণ করবো মেয়েকে নিয়ে। তো এটাই আমার স্বপ্ন। কেন বলো তো, জীবনে তো আমি নিজের স্বপ্ন কিছুই পূরণ করতে পারিনি, তো আমার মেয়ের মধ্যে দিয়েই আমি সব কিছু পূরণ করতে চাই। তো সব থেকে যেটা বড় কথা বলুন, টাকা লাগে, তাই না? পৃথিবীতে আমাদের মতন বলতে পারো না, আমার মতন গরিব গরিব একজন হাউস ওয়াইফ। তো শ্বশুরবাড়ির অত্যাচারে কোনোদিন বাইরে গিয়ে কাজ করতে পারিনি, মুখ বুজে সব সহ্য করেছি। আর এখন টুকটাক সেলাই করি মেয়ের পড়াশোনার খাতা বই ফিস দেওয়ার জন্যে। তো হাজব্যান্ড এইভাবে বলছে, তা আমি বললাম, এই কথাটাই বলেছি তাকে, তোমার মতন নাকি, তুমি তো একটার পর একটা পরকীয়া করেছো, আমার মতন মেয়ে দেখে এখনও তোমার সাথে রয়েছি। অন্য কোনো মেয়ে হলো না বন্ধুরা, ঠিক চলে যেত। যদি বলো কেন, একদিন তোমাদের সাথে শেয়ার করবো। দেখো সব কিছু তো শেয়ার করতে পারছি না এখন, যেহেতু আমি এখনও শ্বশুরবাড়ি থাকি। তো দেখো, এই যে চুড়িদারটা পরেছি, তা আমাকে বলছি কি আমি নাকি বিয়ে করতে যাচ্ছি। এই যে দেখো, আমাকে সাজটা কি খুব বেশি হয়েছে বন্ধুরা বলো তো? কোনো সময় তো সাজি না, দেখো তো তোমরা। তো এইভাবে বলছে, মানে সে কী বলো তো, আমার যদি একটু ভালো লাগে, কেউ যদি আমাকে বলে যে কিরে তোকে তো দেখলে মনে হয় নতুন বউ লাগছে, এরকম যদি কেউ বলে, তো একটা জিনিস বলো তো, কেউ যদি প্রশংসা করে শুনতে তো সবারই ভালো লাগে, আমারও লাগে না? তো আজকে হাসবেন্ড এরকম বলছে। তো রান্না ওকে বললাম যে আমি তো চলে যাব, তো রান্না করে যাব। চিকেনটা নিয়ে এসেছে, রান্না করেছি, তোমার সাথে শেয়ার করিনি যেহেতু খুব দেরি হয়ে গেছে আমার। তো চিকেনটা রান্না করেছি, আর বললাম যে আমি মেয়েকে নিয়ে বেরোবো। তো এটাই বললো, জিজ্ঞেস করছি কখন আসবে, মানে ঠিক আছে আমি চলে আসবো। আর আমার যেহেতু সার্জারি হয়েছে, তো আমার কোথাও বেরোনোর আগে এই যে মাস্কটা পরতে হয় মুখে, আর চশমাটা আমার সানগ্লাস, এটা হলো আমার চোখের পাওয়ারের জন্যে। আমি রোদে বেরোলে আমার এটা লাগে, আমি চোখে দেখতে পাই না, মানে রোদের তাপটা সহ্য করতে পারি না, জ্বালা করে, আর দেখতে পাই না দূরের জিনিস। তো একটা আছে কাছের, একটা আছে দূরের পাওয়ার, একটা কাছের পাওয়ার। তো আমার দুটো চশমা আছে, আর চশমা আছে, একটা দিনের বেলা, একটা রাতে পরি। তো যাই হোক, দেখো আর এখানে এসেছি বন্ধুরা, দেখো আমার স্বপ্নর জায়গা আমার মেয়েকে নিয়ে, এটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো এটা হলো খ্রিস্টান, এটা একটা চার্চে এসেছি। তো ভাবলাম বন্ধুদের সাথে শেয়ার করবো না, আমার মেয়ে না বলছে মাম্মা আমি চলো তো পরীক্ষার আগে একবার ঘুরে আসি। আর এই চার্চে না সবসময় এরকম সাজানো থাকে, খুব ভালো লাগে জানো। আমি মাঝে মাঝে এখানে আসি সময় কাটাতে। তো আমার হাজব্যান্ড আমাকে বলছে জানো তো, যে তুমি খ্রিস্টান হয়ে যাও, খ্রিস্টান ধর্ম নিয়ে নাও। কি অদ্ভুত কথা এই বার্তা। দেখো খ্রিস্টান ধর্ম খারাপ আমি বলছি না, সবার ধর্ম একটা আছে না। আমার যেটা ধর্ম সেটা নিয়েই আমি বাঁচি না। আমার যখন মনে ইচ্ছা নেই আমি কেন নেব? আমার হাজব্যান্ড বলে আমাকে খ্রিস্টান ধর্ম নাও, নিয়ে বিয়ে করো। এইসব উল্টোপাল্টা কথা না আমার ভালো লাগে না শুনতে। তো যাই হোক, তোমাদের সাথে অনেক কথা বললাম, আর চলো এখানে তো দেখেছি, তো তোমাদের সাথে কিছু শেয়ার করে। এই দেখো সবাই ফটো তুলছে, ভিডিও করছে, তো আমিও একটু করলাম বন্ধুরা। এখন যাচ্ছি দিদির বাড়িতে। তো দিদির বাড়ির থেকে এসে রাত্রিবেলা দিদির ছেলে আমি আরেকবার আসবো এখানে, যেহেতু রাতে লাইটগুলো জ্বলে, লাইটিং করেছে, তো সবসময় লাইটিং সাজানো থাকে, কিন্তু দিনের বেলা তো জ্বালায় না। আর আমি রাতে যদি না আসি তোমাদের সাথে কী করে শেয়ার করব বলো? তো আজকে এখানে আসলাম আর তোমাদের সাথে লাইটিংটা শেয়ার করবো না বলো? তো সেই জন্য বন্ধুরা আমি রাতে একবার আসবো। ওই দেখো, তোমাদের আমি হয়তো দেখাতে পারছি, দেখো তো ঠিক করে দেখতে পাচ্ছ? আসলে আমার ফোনটা একটু প্রবলেম। তো দেখো বন্ধুরা, এখন চলে এসেছি দিদির বাড়িতে। তো দিদি বলছে এখানে খাওয়া দাওয়া কর। তো আমি বললাম খাবো না, ইচ্ছা নেই। বলছে না খা। তো দিদি রান্না করেছে খাসির মাংস, মাছের মাথা দিয়ে ডাল, চাটনি, আর একটা সবজির তরকারি।
এই দেখো, তো দিদি বলছে তো আমি তো যেহেতু আমার এখন অল্প খাই, খুবই কম খাই আমি, মেনটেন করছি, সার্জারির পর থেকে ফ্যাটি লিভার ধরা পড়েছে, তো সেই জন্য আমি খুবই এখন তেল মশলা খাই না, আমার দিদিও খায় না। তা দিদি বলছে দেখ আমি একদম হালকা পাতলা রান্না করেছি, এখানে খা। তো মেয়েকে বলছি খা, আর মেয়ে না খেতে চায় না, একদম খাসির মাংসটা পছন্দ করে না, চিকেনটা খায়। তো আমি বললাম মাসি বলছে একটু খা। তো দেখো দিদি খাবার দিতে আনতে গেছে আর কি, বলছে তাহলে খা। আমি ঠিক আছে, প্লেটে একটু দিয়ে দে, হাতে নিয়ে খেয়ে নেবো। আর দিদির ছেলে এখনও আসেনি, ও আসবে, ও গেছে মঠে। মঠে মানে কি বলো তো, আমার জামাইবাবু মারা গেছে, তো জামাইবাবু মারা যাওয়ার পর থেকে কি করে, মঠেই বেশিরভাগ থাকে ও। তো দেখো এই যে দিদি দিচ্ছে, এই যে খাসির মাংস অল্প করেই রান্না করেছে, যেহেতু ও আর ওর ছেলে খাবে দুজন। আর এই দেখো আমি এই যে এইটুকু ভাত নিয়েছি, দেখেছো তো প্লেটে ভাতটা দেখেছো, এটা হলো ডাল দিচ্ছি, মাথা দিয়ে ডাল। তো আমি বলেছি একটুখানি দিবি একদম। তো এই যে দিদি দিচ্ছে, আর একটা সবজির তরকারি। আমি বলছি সবজির তরকারি আমার ইচ্ছা নেই খাওয়ার। তো ও বলছে খেতে, তো ঠিক আছে বললাম অল্প অল্প দে। তারপর খেয়ে দিয়ে এখানে একটু বিশ্রাম করে বন্ধুরা তারপর বেরোবো, তোমাদের সাথে বাকিটা শেয়ার করব। আর ওই যে দেখো দিদির ঠাকুর ওই যে পাশে আছে, আসলে ছোট ঘর তো, দিদির এখনও ঘর করা হয়নি, জামাইবাবু হঠাৎ মারা গেল। তো বন্ধুরা খেয়ে নিই, পরে কথা হচ্ছে। তো দেখো বন্ধুরা, এই যে আমরা আবার চলে এসেছি এখানে চার্চে, এই যে লাইটিং করেছি দেখেছো। তো এই লাইটিংগুলো দেখানোর জন্যে আমি আর কি এতক্ষণ ওয়েট করছিলাম, তোমাদেরকে দেখাবো। এই যে দিদি আর ওই যে দিদির ছেলে আসছে সাইডে। তো এখান থেকে আমি বাড়ি চলে যাবো, আর দিদির বাড়ির থেকে একদম কাছে আর কি, ওর বাড়ির পাশেই বলতে পারো একদম, ঠিক 2 থেকে 3 মিনিট লাগে এই চার্জে আসার জন্য। তো সেই জন্য না আমি ওকে বললাম যে তুই কি বাড়ি চলে যাবি, বললো হ্যাঁ। তো ও আমাদেরকে এখানেই একবারে দেখে একবার ছেড়ে দিয়ে চলে যাবে, ও বাড়ি চলে যাবে, আমি আর আমার মেয়ে চলে যাবো। তো দেখো বন্ধুরা ওই যে আমার মেয়ে, আর মেয়ের চুলটা কিন্তু বড় হয়েছে একটু না, তো হাঁটছি। আর এদিকে দিদি বললো একটা ফটো তুলি আমরা সবাই যখন চার্জে এসেছি। তা আমি বললাম ঠিক আছে। কী বলো তো বন্ধুরা, এই ছোটো দিনগুলো না, আর এই ছোটো সময়গুলো কাটাতে ভালো লাগে মনটা। আসলে বাড়ির থেকে তো 4 দেয়ালের মধ্যেই সারাটা জীবন কাটিয়ে দিলাম, কোনো দিন বেরোতে পারিনি শ্বশুরবাড়ির অত্যাচারে। এই দেখো, দেখেছো, দেখো লাইটিংগুলো কি সুন্দর করেছে। এটাই তোমাদের জন্য দেখানোর জন্য আমি আর কি ওয়েট করছিলাম। আমার তো বন্ধুরা এইখানে খুব ভালো লাগে আসতে, আমি 25শে ডিসেম্বরেও আসি এখানে, আর সেদিন তো আরও খুব সুন্দর সাজায়। এরপরে যখন এবার আসিনি গো, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এবার আসিনি তার কারণ আমার শরীরটা খুব খারাপ ছিল। তো বন্ধুরা এরপরের ডিসেম্বরে যদি আসি, তো যদি আমার চ্যানেলটা আর কি থাকে, থাকে বলতে যদি আমি ভিডিও দিতে পারি, ভিডিও করতে পারি, আর তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো, তাহলে আমি নিশ্চয়ই থাকবো। আর কষ্ট হলেও আমি ভিডিও করব। এত অত্যাচার সহ্য করে তো করছি, চুরি করে লুকিয়ে চুরি করে লুকোচুরি করে আর কি ভিডিও করার, নিজের একটা পরিচয় করার জন্য। আজকে বন্ধুরা অনেক কথা আছে জানো তো, বুকের মধ্যে চেপে রেখেছি, অনেক কথা মুখ দিয়ে বলতে গিয়েও না তোমাদের সাথে বলি না, কেন বলো তো, যেহেতু আমি এখন লুকিয়ে ভিডিও করি তো সব কিছু তো বলতে পারি না। হ্যাঁ বলবো, কবে বলো তো, যেদিন আমার চ্যানেলটা মনিটাইজার হয়ে যাবে, আমার চ্যানেলটা মানে দাঁড়িয়ে যাবে আর কি, তোমরা আমাকে একটা জায়গায় পৌঁছে দেবে, সেই দিন আমার না ভয় থাকবে না। কেন বলো তো, তখন আমার নিজের একটা পরিচয় পাবো সোশ্যাল মিডিয়ায় যখন নিজের একটা পরিচয় হবে না, তখন আমি সাহসটা আরও পাবো। এমনিতে একটু একটু সাহস আমার হচ্ছে এখন, নাহলে জীবনে আমি চুরি করে ভিডিও করতেই পারতাম না, না হলে। তো সেই জন্য না, আর এই দেখো দেখেছো মেরি, তো একটু হলেও সাহস তো হয়েছে। তো তখন না আমি একদম মনে হয় বুক খুলে মন খুলে তোমাদেরকে সব কথা বলবো আমার জীবনে। এখন যতটুকু পারি একটু একটু বলি, কিছু কিছু চেপে রাখি, সব বলতে পারি না, কারণ অনেক সমস্যা আছে তাই। তো যাই হোক বন্ধুরা, দিদি চলে যাবে, আমিও বাড়ি চলে যাব, টাইম হয়ে এসছে, আসলে অনেক বেজে গেছে। হাজব্যান্ড বাড়িতে রয়েছে, আবার বকাবকি করবে, যেহেতু এতক্ষণ বেরিয়েছি। এতক্ষণ বলতেই তো বেরোলাম 11টা 11:30 নাগাদ, আর এখানেই খাওয়া দাওয়া করেছি দিদির বাড়িতেই। তো দেখো সবাই কত ভিডিও করছে, সবাই অনেকক্ষণ থাকবে। তো যাই হোক, এদের আমরা সবাই মিলে একটা ফটো তুললাম। এই দেখো দিদি, আমি আর ওই যে দিদির ছেলে, আর এটা আমার বড়দি, কিন্তু আমার থেকে বড়, 2 বছরের বড়। তো দেখো
দেখেছো তো? ভিডিও করেছি তোমাদের জন্য, শুধু তোমাদেরকে দেখাবো তাই, আর এছাড়া করতাম না আমি। তো যাই হোক, এখন দিদিকে বললাম আমরা চলে যাচ্ছি। তো দিদি বললো ঠিক আছে যা, সাবধানে যাস। তাই আমি বললাম ঠিক আছে। আর এই যে মেয়েকে বললাম শোনো মা চল আমরা বেরিয়ে পড়ি। তো দেখো বন্ধুরা, বাড়ি চলে এসেছি আর এখন বাজে 11টা বেজে গেছে। তো আজকের ভিডিও যদি কিছু ভালো লাগে, লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে, কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থেকে প্লিজ। তোমরা তোমাদের পরিবারকে নিয়ে সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, ঠিক সকাল 11টায়। গুড নাইট, টাটা।